একজন মানুষ যিনি কোনোদিন রাগ করেননি, রাতে ইবাদত ছাড়া ঘুমাননি আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অটল। তার নাম জুলকিফল আলাইহিসসালাম। কোরআন বলেছে তিনি ছিলেন ধৈর্যশীল আর সৎদের অন্তর্ভুক্ত। আজও তার নাম আমাদের শেখায় যে কথা দেয় সে কথা রাখে। এটাই প্রকৃত মুমিনের পরিচয়। পিটিএস অফ। আপনার প্রতিশ্রুতি কি আপনি রাখছেন? পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। অনেক বছর আগে এক রাজ্যে কিছু যুবক ছিল যারা আল্লাহর একত্বে বিশ্বাস করত, কিন্তু রাজা ছিল এক চরম অত্যাচারী। সে মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত। যুবকরা দুনিয়ার ভয় না করে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের প্রভু, আমাদের রহমত দান করো। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের ৩০০ বছরেরও বেশি ঘুম পাড়িয়ে রাখলেন। যখন তারা জাগল তখন পৃথিবী অনেক বদলে গেছে। সত্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহর কুদরত দেখার জন্য এই ঘটনা কুরআনে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক দরিদ্র লোক রাস্তায় হাঁটছিল। হঠাৎ এক কুকুরকে দেখল, ক্ষুধায় কাঁপছে। তার নিজের কাছে ছিল মাত্র এক টুকরো রুটি। সে দ্বিধায় পড়ল, নিজে খাবে না কুকুরটিকে দেবে। শেষমেশ সে আল্লাহর সন্তুষ্টির জন্য রুটিটা কুকুরকে দিয়ে দিল। সেই রাতে সে স্বপ্নে দেখল জান্নাতের দরজায় এক ফেরেশতা বলছে, তুমি এক পশুর প্রতি দয়া করেছিলে, আজ আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় প্রাণীর প্রতিও দয়া করা ঈমানের অংশ। গল্প একটা খেজুরের দান কি। একদিন এক দরিদ্র লোক রাস্তার ধারে বসে ভাবছিল, আল্লাহর পথে কি দান করব। আমার তো কিছুই নেই। হঠাৎ তার নজরে পড়ে তার থলিতে একটা মাত্র খেজুর আছে। সে ভাবল, আল্লাহর জন্য এটুকুই দেই, হয়তো তিনি খুশি হবেন। সে মসজিদে গিয়ে নিঃসংকোচে খেজুরটা দানবাক্সে ফেলে দেয়। লোকটা চলে যায়, কিন্তু সেই খেজুরটা আখিরাতে পাহাড়সম সওয়াব হয়ে দাঁড়ায়। রাসূল শাহ বলে, খেজুর পরিমাণ দানও যদি হয়, আল্লাহ তার রহমতে বহু গুণ বাড়িয়ে দেন। গল্পের শিক্ষা, দান ছোট না বড় দেখে নয়, নিয়ত দেখে আল্লাহ কবুল করেন।